বেডারে এত কইছি যে ডিম একটু আনার সময় সাবধান হবে না, হে কিরে হরছে ডিম আনলে হের ফাড়ানি লাগবে, কোনো সমস্যা নেই, কী করবো সব পাল্টাইবি, হে পাল্টাইবি না, অসুবিধা নেই, চলা লাগবে, কি আর করার। তোর আজকে রান্না ডিমের কালিয়া রানতে অবশ্যই দারুচিনি আর এলাইচ লাগবে আর টমেটো লাগবে, এই তিনটা জিনিস স্কিপ করা যাইবে না। আলু মনে চাইলে দেবেন, না মনে চাইলে না দেবেন। এখানে তেল পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে খলখলে একাল বাঁচতে আসি, পরে হলুদ মরিচ দিয়ে আর কষাই নেবো। পরে এর মধ্যে দিয়ে দেবো 2টা টমেটো কাটটা কুচি কুচি করা, টমেটো দিয়ে রাখলে একদম গ্রেভি আর কালারটা অনেক সুন্দর হইবে, যে কারণে টমেটো দেওয়া। এরপর দিয়ে দেবো আলু দিয়ে সুন্দর মতো একটু কষাই লমু। এইরকম প্রসেসে রানলে এই ডিমের কালিয়ে যদি আপনি বাসায় ট্রাই করেন, বিশ্বাস করেন সবাই খাইবে, কম বেশি সবাই পছন্দ করে। মোটামুটি ডিমের তরকারি অনেকেই পছন্দ করে না, কিন্তু এই প্রসেসে রানলে সত্যি অনেক মজা লাগে একদম। মনে করেন আর এরকমও রাঁধতে পারেন, যেরকম মুরগি রান্ধেন ওইরকমও রাঁধতে পারেন ডিম, তাতেও মজা লাগে। এদিকে ওই পাতিলে আলু কষাইতে দিছি, আর এই পাতিলে হচ্ছে গিয়ে এই ফ্রাই প্যানে ডিমটা একটু সুন্দর করে বাইজে লমু। দুইটা চুলাই দিছি যেন তাড়াতাড়ি হয়। আমার আবার ধীরে ধীরে কাজ করতে ভালো লাগে না, যে তাড়াতাড়ি কাজ করতে আমার ভালো লাগে। আর তাড়াতাড়ি কাজ করি, যে কোনো কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করি। এখানে যে কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে ডিম কটা দিয়ে দিছি। ডিম যেটা ফাইটে গেছে, চিন্তায় মাথা ব্যথা হয়ে গেছে যে হারে গরিব গুঁড়া মানুষ, একটা ডিম ফাইটে যাওয়া মানে অনেক কিছু লস হয়ে যায়। যাই হোক, কুসুমটা ফালাই দিয়ে ডিমের খোসাটা লইছি। এখন এই যে দেখেন কি সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে, কাল নরম হয়ে গেছে, মনে হইতেছে যে মুখে দিলেই গলে যাবে, এরকমের একটা অবস্থা। তো এই দেখেন ফাইনাল লোক। এখন বাদাম জিরার গুঁড়া দিয়ে দিব। তো বাদাম জিরার গুঁড়া দিতে মনে নেই, এর আগে ভিডিওটা করে ফেলাইছি। আর এই দেখেন কি সুন্দর শাহি তরকারি।